নীতির যেই হোক না কেন, ধনী নির্ধন, গরিব, মালিক, শ্রমিক, শিক্ষিত, মূর্খ, মোটা সরু, নারী পুরুষ, এই নিয়ম এই গুণগুলি যার মধ্যে রয়েছে সে আমার আল্লাহর কাছেও ভালো, রসুলের কাছেও ভালো। কিন্তু এই গুণগুলো নাই, উল্টো রয়েছে শেরকি দোষ, সুদ খাবার দোষ, মদ খাবার দোষ, গান গাবার দোষ, তাস খেলার দোষ, জুয়া খেলার দোষ, ভাই সেই সঙ্গে বেহায়া বেলেপনার দোষ, ওই সঙ্গে বিচিত্র অনুষ্ঠানের দোষ, মোবাইলে ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, তাস ফিরবো, জুয়া খেলবো, পরে ফাঁকি মারবো, এই দোষ যাদের মধ্যে রয়েছে, সে নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, জ্ঞানী অজ্ঞানী যেই পারে হোক না কেন, এই শ্রেণীর সব লোকগুলো আল্লাহর কাছে অপরাধী। আল্লাহর নিয়ম এটা নয়, আল্লাহর নিয়ম এটা নয় যে তুমি এই এটাও করবে ওটাও করবে তারপরেও আমার কাছে তুমি ভালোবাসার হবে, এটা নয়। বরং আল্লাহর নিয়ম বাঁধা ধরা। ফলে আল্লাহ পাক যেগুলোকে ভালো বলেছেন, ইমানদারের কর্তব্য হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালো, আল্লাহ আল্লাহ রসুলের সুন্দরটাকে অ্যাকসেপ্ট করা। ঠিক কিনা বলে? মানুষ আজকে এটা ভালো বলছে, কালকে ওটা খারাপ বলতে পারে। আজকে আব্দুল কাইয়ুমকে ভালো বলছে, কালকে আব্দুল্লাহ কাইয়ুমের নামে সমালোচনা করতে পারে। এটা মানুষের চলমান নিয়ম। জি, আমার আল্লাহ যারে ভালো বলেন তার যদি নীতি না পাল্টায় আমার আল্লাহ তাকে ভালোই বলবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন বলছে যে তোমরা কে কত ভালো কাজ করতে পারো, কে কত সুন্দর কাজ করতে পারো, আমি আল্লাহ ওইটা পরীক্ষার জন্যই মরণ দিয়েছি। কিসের জন্য? ভাই বিশ্বাস করুন, আমি আপনাকে আর একটু ক্লিয়ার দিয়ে বলছি, কোরআন শরীফে না নামাজ, রোজা, হজ, যাকাত একটাও বেশি করে করার কথা বলা নেই, একটাও। নামাজ, রোজা, হজ, যাকাত একটাও বেশি করে করার কথা একদম বলা নেই। এই কথা শুনতে পাচ্ছেন কি? জি, একটাও বেশি করে বলার কথা বলা নেই। বরং এগুলো যা আছে সব ফিক্স, সব নির্দিষ্ট। ফরজ নামাজও নির্দিষ্ট, ফরজ রোজাও নির্দিষ্ট, ফরজ যাকাতও নির্দিষ্ট, ফরজ হজও নির্দিষ্ট। সুবহানাল্লাহ। বেশি করে করার কথা যেটা বলা আছে, জি কখনো শুনেছেন আমার কাছ থেকে, সেটা হলো জিকির, তাসবিহ, তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, দোয়া দরুদ, এইগুলোই বেশি করে করতে বলা আছে। কিন্তু বেশি করলেও সুন্দর করে করতে হবে। কি করে করতে হবে? সুন্দর। এটা আল্লাহর বিধান, আল্লাহর দাবি। বান্দা আমার পরিমাণ বেশি দেখাতে হবে না, তুমি যেইটা করছো ওইটা সুন্দর করে করো। তুমি নামাজটা তুমি 4 রাকাতের জায়গায় 8 রাকাত তোমায় পড়তে হবে না, তুমি 4 রাকাতই পড়ো, ওইটা সুন্দর করে পড়ো। তোমার জিকিরটা 100 বারের জায়গায় 500 বার করতে হবে না, তুমি 100 বার করো, সহি শুদ্ধভাবে করো। তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো, ওটাই সহিভাবে পড়ো। তুমি কলেমা 1000 বার পড়তে হবে না, তুমি 200 বার পড়ো, ওটা ভালো করে পড়ো। এটাই আল্লাহর বক্তব্য। জি, একই সঙ্গে নিয়ত বদলুন, একজনের হলো 2 রাকাত আর একজনের হচ্ছে 4 রাকাত। এরকম লোক মসজিদে পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, এখন বলতে হবে হয় যে লোকটা 4 রাকাত পড়ে ফেলেছে, ওই লোকটা ব্যস্ত পড়েছে, আর 2 রাকাত ওয়ালাটা সুরো লম্বা করে পড়েছে। কিন্তু কোন নিয়ে দেখছি সে লম্বা করে সুরো সে বেচারা জানেও না, সে ওই সুরো ইখলাস, ফালাক, নাস এইরকম ছোট ছোট সুরোগুলো জানে। তার মানে যে একই টাইমে 4 রাকাত পড়ছে, ও যে টাইপের সূরা জানে, এই লোকটাও সেই টাইপের সূরা জানে, তাহলে ওর হলো 2 রাকাতের 4 রাকাত হয় কি করে হয়? তাহলে হয়
রুকুর তসবি ঠিক করে পড়িনি, না হলে সেজদার তসবি পড়িনি, না হলে সূরা কেরাতগুলো ঠিকঠাকভাবে আদায় করিনি, কিংবা উঠবোসটা বড্ড ব্যস্ততার সঙ্গে করেছে।